গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমার পুচু অনেক ভালো আছে। আর পুচু এখন খেলা করছে। আর রোজের মতন আজকেও আমি রান্না করছি, পুচু খেলা করছে। তো পুচু না টিভি দেখছিল, খেলা করেনি, মানে টিভি দেখছিল আর শুয়ে আছে, কার্টুন দেখছে। তো এদিকে আমি রান্না করে নিচ্ছি। তো মা না একদিন আগে সবজি বাজার গেছিলো, আমার গঙ্গা ঘাটের কাছে যে সবজি বাজারটা আছে না, সেখানেই মা গেছিলো। আর সেখান থেকে না আমার মাশরুম নিয়ে এসছে। আমার মায়েরও মাশরুম খেতে খুব ভালো লাগে আর আমারও খুব ভালো লাগে। তো মাশরুম নিয়ে এসছে, তো আমার জন্য 1 প্যাকেট পাঠিয়ে দিয়েছিলো বাবার হাত দিয়ে। তো আজকে সেইটাই রান্না করছি আমি। তো দেখো আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে পেস্ট করে ওইটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর কিছু আমি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। আর গুঁড়ো মশলাটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি না টমেটোটাকে আগে দিতে ভুলে গেছিলাম। আর আমার হাসব্যান্ড না মালাই নিয়ে এসছে, দুধের মালাই নিয়ে এসছে। তো মাশরুমের তরকারিতে না এই মালাইটা দিয়ে বানালে খুব ভালো টেস্ট আসে। তো মাশরুম 1 প্যাকেটই ছিল, কম ছিল বলে আমি মটরশুঁটিও দিয়েছিলাম। তো একটু মটরশুঁটি আর মাশরুম 1 প্যাকেট আর মালাই দিয়ে বানিয়েছিলাম। তো মানে টেস্টটা খুব ভালো হয়েছিল। আর এমনি মানে শীতকালে মাশরুম খেতে ভালোও লাগে। তো দেখো এখানে আমি এক ভাঁড় মালাইটা দিয়ে দিচ্ছি। তারপরে আমার মনে হলো একটু কম লাগছে। তো যখন একটু ভাজা হয়ে গেছিলো না, তারপর আমি আবার অর্ধেক মানে আবার যে ভাঁড়টা ছিল তার থেকে আমি অর্ধেকটা আবার দিয়ে দিয়েছিলাম। তো এইটাকে মালাইটাকে দিয়েও ভালো করে ভাজতে হবে। আর আমি দেখো টমেটোটা দিতে ভুলে গেছিলাম, টমেটোটা আমি লাস্টে দিয়েছিলাম। তো এই মালাইটা না শীতকালে খেতে খুব ভালো লাগে। মানে আমার হাসব্যান্ড সকালবেলায় যেখানে চা খেতে যায় না, তো সেখান থেকে নিয়ে এসছে। তো ওরা মানে সেই উনুনের মধ্যে সেই কাঠের জাল না কয়লার জালে দুধটাকে গরম করে। তো ওই দুধ থেকেই মালাইটা বেরোয় আর কি সুন্দর একটা ভালো সেন্ট বেরোয়। তো সেই জন্যই মালাইটা খেতে ভালো লাগে। তারপরে দেখো আমার মশলাটা ওইদিকে কষানো হচ্ছে আর আমি এইদিকে পরোটা বানিয়ে নিচ্ছি। আমি আটার মধ্যে একটু আজওয়াইন আর একটু রিফাইন তেল দিয়ে মেখে দিয়ে তারপরে পরোটাটা বানাচ্ছি। তো মাশরুমের তরকারি দিয়ে লুচি পরোটা খেতেই ভালো লাগে, ভাত দিয়ে অতটাও ভালো লাগে না। না ফ্রাইড রাইস হলেও ভালো লাগে। তো আজকে আমি ভাত বানাইনি, আজকে আমি পরোটাই বানিয়েছি আর তরকারি বানিয়েছি। তো দেখো এখানে আমি পরোটাটা ভালো করে সেঁকে নিচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর দেখো এখানে মশলাটাকে আরেকটু আমি ভালো করে কষিয়ে নেবো। আর এই মালাইটা দেওয়ার জন্য না অনেকটা ভালো গ্রেভি হয়েছিল, অনেকটাই গ্রেভি হয়েছিল। আর এর মধ্যে না একটু কাজু পেস্ট দিলেও ভালো লাগে। তো কাজু তো আনা ছিল না, সেই জন্য আমি মালাই দিয়ে বানিয়েছি। আর গ্রেভিটা অনেকটাই হয়েছিল আর টেস্ট হয়েছিল অনেক ভালো। তো যারা আমার ভিডিও দেখছো না, তারা একবার ঘরে প্লিজ ট্রাই করো এই রেসিপিটা, সত্যিই খুব ভালো লাগবে। তারপর আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম তরকারির মধ্যে। তো ধনেপাতাটাও আগে দিলে আমার মনে হয় টেস্টটা বেশি ভালো আসে, লাস্টে দিলে আমার মনে হয় অতটা টেস্ট আসে না। তো আগে দিয়ে ভাজলে, মশলার সঙ্গে ভাজলে টেস্টটা আসে ভালো। তো আজকে আমি মানে ভিডিওটা এডিট করছি আর আমার পুচু আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। তো সেই জন্য ওর আওয়াজ আসছে না। তোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমি ভিডিওটাকে এডিট করছি। তারপর দেখো আমি এই মাশরুমগুলো দিয়ে দিলাম, তারপরে মটরশুঁটি দিয়ে দিয়েছি। আর মাশরুমটাকে না আমি রাত্রি বাবা সেই একদিন আগে সন্ধেবেলায় দিয়ে গেছিলো। আর আমি ফ্রিজারের মধ্যে রেখে দিয়েছিলাম বলে না একটা দুটো খারাপ হয়ে গেছিলো। তো ভালোই মানে একদম ফ্রেশ ছিল মাশরুমগুলো। তো মাশরুমগুলো দেওয়ার পর, মটরশুঁটিটা দেওয়ার পর আমি মাশরুমটাকে ভালো করে কষিয়ে নেবো। তারপরে জল দিয়ে দেবো। আর বেশি জল দেবো না, মানে একটু থিক গ্রেভি হলেই ভালো লাগবে খেতে। বেশি জল দিয়ে দিলে না সেই বেশি ঝোল ভালো লাগে না। তো পরোটার সঙ্গে এই থিক গ্রেভিটাই খেতে ভালো লাগে।
দেখো এখনও আমি না এই তরকারিতে এখনও জল দিইনি, এখন শুধু কষানোই হয়েছে। তো দেখতে কত ভালো লাগছে না, গ্রেভিটাও কত ভালো, মানে কষানো হয়েছে ভালো। আর মাশরুমগুলো আমি বেশি ছোট করিনি, মাশরুমগুলো একটু বড়ই রেখেছি। মানে একটা মানে মাশরুমের সাইজগুলো খুব ভালো ছিল, তো একটা মাশরুমের আমি 3 ফাঁক না 2 ফাঁক করেই রেখেছি। তো এখানে তরকারিটা কষানো হয়ে গেছে, তারপরে দেখো আমি জল দিয়ে দিয়েছিলাম। আর জল দেওয়ার পর জলটা ফুটে গেছে, আর দেখো গ্রেভিটা। তো চলো এবার রান্নাটা হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই। তো হাজব্যান্ডের খাওয়া হয়ে যাওয়ার পর না আমরা একটু ছাদে এসেছিলাম, আমি কিন্তু এখনো খাইনি, আমার তো খিদে ছিল না গো। তো আমি একটু ছাদে এসেছিলাম, তো হাজব্যান্ডের খাবারটাও ছাদেই নিয়ে এসেছিলাম। তো ছাদে বসেটিই খেয়েছে। তো তারপর চলো নিচে চলে যায়, তারপর নিচে গিয়েটি দেখো আমিও খেয়ে নিচ্ছি। তো দেখো ভাত ছিল না, তো মা না বাবার হাত দিয়ে ভাত পাঠিয়ে দিয়েছিল, রান্না করিনি বলে ভাত। তো বেশি দূর না, আমার মা যেখানে থাকে না, পাশেই থাকে। তো একটুখানি ভাত আর এই পরোটা আর এই তরকারি দিয়ে খাচ্ছি। তো সত্যি বলছি, আমি অনেকবারই বানিয়েছি, তো সবসময় টেস্টটা ভালোই হয়। তো আমার মনে হয় এই মালাইটা দিয়ে বেশি টেস্টটা বাড়ে। তো খুব ভালো টেস্ট হয়েছিল মাশরুমগুলো, ভালোই মানে খেতে লাগে। তারপর দেখো আমার খাওয়া দাওয়ার পর আমরা একটু কারখানায় বসেছিলাম। আমার হাজবেন্ড কাজ করছিল, আর আমি আর পুচ্চিতে ওখানে বসে টিয়ে খেলা করছিলাম। তো আমার পুচ্চু না মানে ওখানে বসে টিয়ে খেলা করে, আমার হাজবেন্ড কিন্তু বসতে দেয় না ওখানে আমাদেরকে। কেন কি প্লাস্টিকের কাজ হয় না, তো প্লাস্টিকের একটা স্মেল বেরোয়। তো ওই স্মেলের জন্য আমাদেরকে বসতে দেয় না, কিন্তু তাও আমরা একটু বসে পড়ি। পুচু দেখো এখানে খেলা করছিল ওই বল নিয়ে। মানে এইগুলো না, এই ওয়েস্ট হচ্ছে এগুলো, মানে খারাপ বল হচ্ছে, তো সেগুলো নিয়ে খেলা করছিল। তো এই দেখো আমার হাজব্যান্ড এখানে বসে টিয়ে বল বানাচ্ছিল। তো এই বলগুলো না মানে একদিন বানে, তার পরদিন চলে যায়। তারপরে সন্ধেবেলায় দেখো আমার বড় জায়ের ছেলে হচ্ছে বড় ছেলে। তো ওকে স্কুলে না দেখাতে হবে ক্রিসমাস ট্রি। তো ও বললো কি কি কাকি আমার একটা ক্রিসমাস ট্রি বানিয়ে দাও। তো সব জিনিস মানে আমার হাজব্যান্ড সব কিনে এনেছিল। তো আমরা দেখো এখানে বানিয়েছি। আর এই দেখো ছোট ছেলেটা দেখো এ ডান্স করছে, মানে ক্রিসমাস জিঙ্গল বেল যে এই সংটা হচ্ছে না, ওই গানটা গাওয়া আছে আর ও ডান্স করছে। তো এই ক্রিসমাস ট্রিটা তো আমি ফার্স্ট টাইমই বানালাম, কোনো দিন তো বানাইনি। তো বানানোর পর দেখো সবাই কত খুশ, আর এই দেখো ডান্স করছে। আর বানানোর পর দেখো সব তিনজনাতে একে একে হাতে করে নিচ্ছে আর ফটো খেঁচানো হচ্ছে। তো কালকে দেখাতে হবে ওকে স্কুলে, তো সেই জন্যে আজকে বানালাম। আর সব থেকে বেশি কিন্তু এই ছোটকাটা খুশ হচ্ছে, মানে ক্রিসমাস ট্রি দেখে। তো সেই জন্য ও ডান্স করছে। আর আমার পুচ্চু কিন্তু অনেক খুশ হয়েছে দেখো। পুচ্চু বলছে আমিও হাতে নেবো আর ডান্স করবো, আরে ফটো খিচাবো। তো তারপর বাবা একটু পরে বাবা এসেছিল পুচ্চুর সঙ্গে দেখা করতে। তো দেখো পুচ্চু কেমন করছে দেখো, দাদুকে দেখলি মানে ওর কি হয়ে যায়, মানে এত আনন্দ পায়। তো দাদুর সঙ্গে পুচু খেলা করছিল, অনেকক্ষণ খেলা করেছে। আর দাদু ওই তো এলে যা হয় গুল্লোক দেখবে আর এই পয়সা ঢালবে, এই যা হয়। তো ওর একটা না মানে কি ও রোজ একটা ওর ডিউটি হয়ে গেছে, মানে কি দাদু আসলেই মানে এই কাজটা করতেই হবে ওকে। তো আর কিছু দিনের মধ্যে পুচুর এই ছোট্টি পাড়া গুল্লকটাও ভরে যাবে। তো তারপরে দেখো সন্ধেবেলায় না আমি রাত্রির খাবারের জন্যে তরকারি তো দুপুরবেলায় বানিয়েছিলাম আমি, মাশরুমের তরকারি, তো ওইটা একটুখানি ছিল, তো সেই জন্য আমি ফুলকপি আলু দিয়ে একটা ভাজা করছিলাম রাত্রে খাওয়ার জন্যে। আর বাবা এসছে তো বাবার জন্য আমি এদিকে চাও বানাচ্ছি। তো আলু ভাজাটা প্রায় হয়ে গেছে। আর পরোটা বানিয়েছিলাম, তো পরোটা তো ছিল সেই জন্য আর কিছু বানাইনি। আর এদিকে দেখো বাবার জন্য চা বানাচ্ছি আমি, বাবা আর আমার হাজব্যান্ড খাবে, আমি তো চা খাই না। তো তারপর পুচুরও মানে খিদে পেয়ে গেছিলো, তো পুচুর জন্য আমি একটা অমলেট বানিয়েছিলাম। তো পুচু তো একটা অমলেট তো খায় না, মানে ও একটুখানি ও খাবে আর একটুখানি আমি খাবো। তো পুচুর জন্য দেখো এদিকে আমি অমলেট বানিয়ে নিচ্ছি। তো পুচুকে খাওয়াবো রুটি অমলেট। তো পুচুকে না মানে ডিম খেতে খুব পছন্দ, ও ডিম খেতে খুব ভালোবাসে।
তারপরে দেখো পুচুর খাবার তো এখনও খাওয়া হয়নি, এখন শুধু দাদুর সঙ্গে খেলা করছে। আর পুচু দেখো সব বিছানাতে যেই কোটা কাপড় থাকবে সব কাপড়গুলো না ও নিচেই ফেলে দেবে। আর মোজাগুলো পড়ে আছে, মোজাটাও খুলে ফেলে দিচ্ছে, আর টুপিটাও ফেলে দিচ্ছে, আর টুপিটাও ফেলে দিয়েছে। ও কিছুই জিনিস মানে বেডে রাখতেই দেবে না, যা জিনিস থাকবে সব ফেলে দেবে। তো চলো, দাদুর সঙ্গে তো খেলা হয়ে গেলো, এবার দাদু বাড়ি যাচ্ছে। তো পুচু আজকেও কাঁদেনি, মানে আমার মনে হয় ঠান্ডাটা একটু পড়েছে না, তো সেই জন্যে পুচু বেশি আর কাঁদে না যাওয়ার জন্যে। নাহলে আগে তো প্রায়, এখন দেখো টাটাও করছে দাদুকে, আগে তো প্রায় যাওয়ার জন্য অনেক কান্না করতো। তো এখন একটু বড় হচ্ছে, তো আমার মনে হয় একটু বুঝছে কি হ্যাঁ ঠান্ডা পড়েছে। তো চলো, বাবা তো চলে গেলো, এগুলো রাতের খাবারটা খেয়ে নিই। তো রাত্রেবেলা দেখো এই ভাত, মা যে ভাত পাঠিয়েছিল সেই ভাত বেঁচেছিল, আর আলু কপি ভাজা, একটুখানি মাশরুমের তরকারি, আর পুচু যে ডিমটা খায়নি সেই ডিমটা দিয়ে আমি রাত্রে খাবার খাচ্ছি। তো চলো, আমি তো খাবার খেয়ে নিই, এদিকে আমার হাজব্যান্ডের খাবার আছে। আমার হাজব্যান্ডের জন্য আমি একটা অমলেট বানিয়েছিলাম, আলু ভাজা আর একটুখানি মাশরুমের তরকারি আর পরোটা। তো চলো আমরা খাবার খেয়ে নিই। আর দেখো এখানে দুজনেতে কেমন খেলা করছে দেখো, আমার হাজব্যান্ড আর আমার পুচু। তো আমার ভিডিওটা যে দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও। তো প্লিজ চলো, সবাই ভালো থেকো, বাই বাই, গুড নাইট।